সরকার আবারও সংশোধন করতে যাচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন সংশোধনীতে যুক্ত হচ্ছে 4টি অপরাধ: গুজব, অপতথ্য, হেয় প্রতিপন্ন এবং মানহানিকর তথ্য প্রচার। বাড়ছে শাস্তির মেয়াদও। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ সূত্রে এই তথ্য জানা গেছে। আইন প্রয়োগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যুক্ত করা হচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ক্ষমতাপ্রাপ্ত অন্যান্য সংস্থাগুলোকে। সংশোধিত আইনে যুক্ত করা হচ্ছে নতুন ধারা 26 ক। এই ধারা অনুযায়ী সাইবার পরিসরে গুজব বা অপতথ্য প্রকাশ বা প্রচার করলে তা অপরাধ। শাস্তি সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড অথবা সর্বোচ্চ 40 লাখ টাকা জরিমানা অথবা উভয়ই। খসড়ায় গুজবের সংজ্ঞা হিসেবে বলা হয়েছে এমন অসমর্থিত বা অযাচাইকৃত তথ্য, সংবাদ বা দাবি যা জনমনে বিভ্রান্তি, আতঙ্ক, উত্তেজনা বা সামাজিক অস্থিরতা তৈরি করে বা করার ঝুঁকি রাখে। অপতথ্য বলতে বোঝানো হয়েছে এমন মিথ্যা, বিকৃত বা বিভ্রান্তিকর তথ্য যা ব্যক্তি, জনসাধারণ, প্রতিষ্ঠান বা রাষ্ট্রকে বিভ্রান্ত, প্রতারিত বা ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে প্রকাশ বা প্রচার করা হয়। আইন বিশেষজ্ঞদের একাংশ বলছেন নতুন ধারার ভাষা এবং সংজ্ঞা যতটা সম্ভব নির্দিষ্ট হওয়া দরকার। গুজব ও অপতথ্য নির্ধারণে স্পষ্ট মানদণ্ড না থাকলে আইনটির প্রয়োগ নিয়ে বিতর্ক অনিবার্য। সরকারের একাধিক নীতি নির্ধারক জানিয়েছেন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও, অডিও এবং বিভ্রান্তিকর ছবি ঠেকাতে যুক্ত হচ্ছে কঠোর শাস্তির বিধান। সংশোধিত আইনের 25 নম্বর ধারায় যুক্ত হচ্ছে আরও 2টি শব্দ: মানহানি ও হেয় প্রতিপন্ন। কারো মানহানি বা হেয় প্রতিপন্ন করতে অডিও, ভিডিও, স্থিরচিত্র, গ্রাফিক্স বা এআই দিয়ে তৈরি কোনো তথ্য প্রকাশ বা প্রচার করলে তা অপরাধ বলে গণ্য হবে। শাস্তি 5 বছরের কারাদণ্ড বা 20 লাখ টাকা জরিমানা বা উভয়ই। কোনো নারী বা 18 বছরের কম বয়সীদের বিরুদ্ধে এমন অপরাধ করলে শাস্তি বেড়ে দাঁড়াবে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড বা 40 লাখ টাকা জরিমানা বা উভয়ই। মানহানির সংজ্ঞা নেওয়া হয়েছে দণ্ডবিধির 499 ধারা থেকে। এই সংশোধন প্রথমবার নয়। 2018 সালে ব্যাপক বিরোধিতার মুখে কার্যকর হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইন। অভিযোগ ছিল ভিন্নমত দমনে বারবার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে এই আইন। 2024 সালের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার আইনটি বাতিল করে, জারি করে সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025। গত 30 এপ্রিল সেই অধ্যাদেশ রহিত করে সংসদে পাশ হয় সাইবার সুরক্ষা বিল 2026। বিল পাশের মাত্র 3 মাসের মাথায় আবারও সংশোধনের উদ্যোগ নেওয়া হয়। সূত্র বলছে সংশোধন নিয়ে সরকারের অভ্যন্তরেই মতভেদ আছে। একাংশ সংশোধনের পক্ষে যুক্তি দিচ্ছেন, আরেক অংশ বলছেন এতে সমালোচনা বাড়বে, অপপ্রয়োগের ঝুঁকি তৈরি হবে এবং আসবে বৈশ্বিক চাপও। মুশরিফা নুসরাত, ডেইলি সান।